চুরি করে যাবেন, আপনাকে ডাকাতি শিখাবে, কারণ ওখানে বহু ডাকাত পড়ে আছে। ওখানে মুকিম গাজী আছে, সুইডেন আসলাম আছে, ডেঞ্জার রাসু আছে, ভয়ঙ্কর তাজ আছে। এই যে নামগুলো বললাম, এই নাম শুনলে, আপনি তো নাম শুনছেন, দেখলে মনে হয় যে পানি খাবো পানি খাবো। আমি সুইডেন আসলামকে দেখেছিলাম, আল্লাহ মানুষ এত ভয়ঙ্কর হয়, ওরে বাবা। ও নাকি শুনতাম যে বাংলাদেশে মার্ডার করে, সুইডেনে চলে যায়, ওখানে মার্ডার করে, বাংলাদেশে চলে আসে। ওর নামই হয়ে গেছে কি, ওর জীবনী নিয়ে একটা সিনেমা বানিয়েছে চলচ্চিত্র জগৎ, মান্নারে দিয়ে। আসলাম ভাই নাম শোনেননি? মনে করছেন হুজুর কিছু জানে না, সব খবর আমার কাছে। উনি একদিন আমার কাছে এসে বলছে, আমির হামজাকে, এই তো আমি। চিন্তা করলাম যে বিকাল 4টার পরে সবাইকে তালা লাগিয়ে দেয়, এই লোকটা কে? এসে আমারে বলছে একটা মাসলা জিজ্ঞাসা করব, হুজুর বলেন তো। আমি বলছি আপনি কে, আপনাকে তো আমি দেখিনি। আর সবাই এখন তালা লাগানো 4টার পরে, আর আপনি রাত 9টার পরে এসেছেন কি আপনি? আমি তো আর জানি না যে ওটা সুইডেন আসলাম। আমারে বলছে মাসলা জিজ্ঞাসা করবো, বলেন। আমি তো আর নামাজ কালাম বিশ্বাস করি না, পড়িও না। আমার বউটা আবার নামাজ পড়ে, অথচ 27 বছর জেল খাটতেছে। ও ভেতরে থেকে রামরাজত্ব চালু করেছে, জেল খাটে, ফাঁসির কন্ডেম ছেলে বসে, আর বাইরে তার প্রতি মাসে মাসে 2 থেকে 2.5 কোটি টাকা উপায় হয়, সব আল্লাহ দিয়ে দেয়। ওর ডান হাত বাম হাত বিভিন্ন হাত করা আছে বিভিন্ন জায়গায়। বললাম কি মাসলা বলেন? যে আমার বউ নামাজ পড়ে এই সূরা দিয়ে। বললাম আপনি খোঁজ পেলেন কি করে? বলছে আমি মাল চালাই। ও, আমরা বছরের পর বছর মাল পাই না, আর আপনি মাল চালান? কি আপনি কি? পরে বলছে আমি সুইডেন আসলাম। আমি বলছি ও স্যার বলেন বলেন। আপনারে দেখার জন্য আমি কত আশা করেছিলাম যে আপনার নাম শুনি আমি দেখবো, আর সরাসরি চলে এসেছেন। ওই দিন দেখলাম আল্লাহ, ওরে দেখলে যে এসে 2 গ্লাস পানি খাবে, যেই রকম হয়েছে লম্বা সেই রকম ভয়ঙ্কর। এই মানুষগুলো ওখানে আছে, আপনি মূল্য চুরি করে যাবেন, ওরা বলবে আরে বেটা চুরি করে মানুষ ধরা পড়ে, আমার কাছে থাক, মানুষ কি করে জবাই করা লাগে তোরে শিখাবো। এই জন্য এই দেশে আইন দিয়ে হবে না। এদেশের আইনগুলো চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়। এই কথা বলেন না কেন? এইটা লাগবে। চুরির একটা আইন এই দেশে যদি পাশ হয়ে যায়, জীবনে চুরির নামই মুখে আনবে না। সে ক্ষমতা কোরআনের নেই। এই জন্য আমাদের উচিত হচ্ছে শুধু মাল সম্পদ জমা করা না, শুধু জমা করা জমা করা জমা করে আপনি খালি চিন্তা ভাবনা করেন কি করে এটা সংরক্ষণ করা যায়। এদিকে যে নিজের হায়াত শেষ হয়ে যাচ্ছে, খেয়াল আছে আপনার? 3 নম্বরে দরজার নাম পড়েছি আমি তাফসিরে, তার নাম হচ্ছে হুতমা। নাম কি? এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, কখনোই না, লায়ুম বাজান্না ফিল হুতমা, তোর আমি হুতমায় দেব। আমাদের কামাল হুতমা, নবী আপনি জানেন হুতমা কি? নারুল্লাহিল মুকদা, এটা সরাসরি আল্লাহর জ্বালানো আগুন। কার? আল্লাহ নিজে জ্বালিয়েছে, পুরাটাই আগুন। কাদেরকে দেব জানো এই জায়গায়? আমার মনে হয় এই আয়াতটা পড়লে আপনি দেখবেন এই কুষ্টিয়াতে আরো বেশি পাবেন। যারা সামনে পেছনে মানুষের গীবত করে, এটা নেই দেশে। কারো ভেতরে কোনো দোষ যদি থাকে, ওই দোষের কথা মানুষের কাছে বলে বেড়াবেন, ওইটা হবে গীবত। আর যদি ওই দোষ তার ভেতরে না থাকে, বানিয়ে বানিয়ে তার উপরে চাপিয়ে দেন, ওইটা হবে তহমত। প্রশ্ন আসতে পারে, হানিফ সাহেবের নাম ধরে আপনি যে বললেন, ওনার ভেতরে দোষটা থাকলেও আপনি বললেন, এটা তো গীবত হয়ে গেল নাকি? গীবত হয়নি? 4টা কথা মনে রাখবেন। এই 4টা জায়গায় যদি কেউ নাম ধরেও কথা বলে, তার গীবত হবে না। 1 নম্বরে কোন জালেমের ব্যাপারে জনগণকে সতর্ক করার জন্য তার নাম ধরা যায় আছে।
এই 15.5 বছর যারা দায়িত্বে ছিল, যারাই তারা যে জালেম, ওয়াজ করে লাগবে? কথা বলেন না কেন? আমি তো নিজেই ভিকটিম, এই জন্যই বলছি। ওনার আমরা অভিভাবক মনে করতাম কুষ্টিয়ায় পুরা এলাকার জন্য, অথচ কি করেছে? এত রাগ ওনার উপরে মানুষের, ওনার বাড়িটা পর্যন্ত দ্বিতীয়বার করে আরেকবার ভেঙেছে। ওনার চাইতে বড় নেতা বাংলাদেশে আমি তো দেখেছি, ওনার চাইতেও বড় বড় নাম করা নেতা, আরো পুরাতন নেতা, কই তাদের বাড়ি ঘর তো এখনো ভেঙেছে, কিন্তু এত রাগ নিয়ে ভাঙেনি। একবার ভেঙেছিল 5 তারিখে বিকালে, আবার এই 5 তারিখে ভেঙেছে। এই কথা বলেছেন না কেন? এই জন্য জালেমের নাম ধরে জনগণকে সতর্ক করার জন্য, সামনে যেন তার জুলুম থেকে বেঁচে থাকা যায়, তার নাম ধরা যায়। 2 নম্বরে, যে সন্তান সমর্থ আছে, টাকা পয়সা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, অর্থ সম্পদ আছে, এরপরও সে মা বাবার খোঁজ নেয় না, তার মা বাবার পেছনে খরচ করে না, এইরকম সন্তানের নাম ধরে জনগণকে সতর্ক করা যায়। আমি কথা বোঝাতে পারছি? এই জন্য আমি কয়েকজনের নাম ধরলাম সতর্ক করার জন্য। এটা গেবত হবে না। আমরা যারা আন্দাজে মানুষের গেবত করি বসে বসে এক জায়গায়, আপনি কিন্তু মরা ভাইয়ের গোশত খাচ্ছেন। 4 দোকানগুলোতে এগুলো বেশি হয়। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো মাল জমা করে। কি জমা করে? আর বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে মাল আমার কাছে স্থায়ীভাবে থাকবে। এখন মাল কি? মাল মানে আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল, নাকি যেটা যে কিছুদিন আগে চলে গেল কামাল, লোটাস কামাল? আবুল মালও না, লোটাস কামালও না। মাল মানে না। এই পৃথিবীতে তাফসিরে আমি পড়েছি মাল শব্দের ব্যাখ্যা 4টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে, পৃথিবীতে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। নবীজি বলেন পৃথিবীর সব কিছু মাল সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। তাহলে আল্লাহওয়ালা মেয়ে মানুষ এটা সম্পদ, মাল। কথা বলেন না কেন? মেয়েরা যারা এসেছেন, আপনি যদি আল্লাহওয়ালা মেয়ে মানুষ হতে চান, মাস্ট বি আপনাকে 4টা কাজ করা লাগবে। 1 নম্বরে, স্বামী যখন বাইরে থেকে আসবে, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য কথাবার্তা বলবেন, যেভাবেই হোক স্বামীকে খুশি করাই লাগবে। 2 নম্বরে, স্বামী যখন বাইরে যাবে, তখন আপনার ইজ্জত, আপনার স্বামীর সম্মান এবং সন্তান আর সম্পদ হেফাজত করবেন। 3 নম্বরে, স্বামী যখন বাইরে কাজ করবে দিনের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, আপনি পেছন দিক থেকে খাদিজার মতো সাহায্য করবেন, উৎসাহ দেবেন দরকার হয়। 4 নম্বরে, স্বামী যেটা পছন্দ করে, জীবন চলে গেলেও ওইটা আপনাকে মানা লাগবে। আমি স্বামী, এখানে যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি, আল্লাহর কসম করার আমি মাথায় হাতে নিয়ে বলতে পারবো, প্রত্যেক স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। এই আমরা স্বামী এটা চাই না? কোন কোন স্বামী এটা চান? হাত তোলেন তো। বিয়ে না করে হাত তুলেছেন, তোলেন। বিয়ে তো করবেন একদিন ইনশাল্লাহ, তোলেন। এই ক্যামেরা কোথায় আছে? ওইদিকে মারো, মহিলারা দেখতে পাক যে কার স্বামী হাত তুলেছে। মারেন ওইদিকে। আলহামদুলিল্লাহ, হাত নাড়া দিয়ে দেন। ঠিক আছে। সম্মানিত মা বোনেরা, দেখেন, আপনারা কুষ্টিয়া জেলার বউ হয়ে এসেছেন, আপনাদের ভাগ্য ভালো। কে কথা বলে না কেন? আমরা জানি কুষ্টিয়া জেলায় বিভিন্ন জেলা থেকে যে মেয়েগুলো এসেছে, আমরা কুষ্টিয়ার স্বামীরা এক বাক্যে হাত তুলেছি যে আমাদের মা বাবা বিয়ের পরে আমাদের সাথে থাকবে। 100টা মহিলার 98টা বউ এটা চাই না। কথা বলেন। আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, জান্নাত পেয়ে বসে